হ্যালো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ইফতারের আগে আমার কিছু ছোট ভাই আছে, যে নাম হচ্ছে গিয়ে পরিসংখ্যান ডিপার্টমেন্টে পড়ে, কোথাও পরিসংখ্যান বিএম কলেজ পরিসংখ্যান ডিপার্টমেন্টে পড়ে, এবং আরেকটা ছোটো ভাই আছে শান্ত, এবং তারপর একটা সুজন। ওরা আমাকে ফোন দিছে যে ভাইয়া আমাদের ক্যাম্পাসের একটা ঝামেলা, একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে 1 বছর পরে কিন্তু সে এখন তাকে আর অ্যাকসেপ্ট করছে না, এখন এই বিষয়টা ডিভোর্স করবে, এখানে বিষয়টা ঝামেলা আছে। তো বিএম কলেজে যে কোনো ইস্যু হলেই আমি যাই, তখন সেখানে তৎক্ষণাৎ আমি গেলাম। যাওয়ার পরে সেখানে আমার ডিপার্টমেন্টেরই ছোটো ভাই হৃদয়, এবং তারপর যে ওই হাসিবুল হোসেন শান্ত, তারপর সুজন, ওরা সকলে ওখানে উপস্থিত ছিল। থাকার পরে ওখানে বসলাম, আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, এবং ছেলের স্টেটমেন্ট আমার ফোনে আছে যে বেলা ছেলে নিজ স্বীকার করছে আমি বিয়ে করেছি, এখন আমি ওরে বিয়ে করতে চাচ্ছি না বা ওরে রাখতে চাচ্ছি না। আমি তাহলে যেভাবে আইনগত হয় সেই ব্যবস্থা তুমি গ্রহণ করো। তারপরে বলছে যে ভাই আপনার ফোনটা একটু দেবেন, আমি আব্বুকে ফোন দেবো। তো আমি ঠিক আছে তোমার আব্বুর সাথে কথা বলো। ওর আব্বুরে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে ও আমাকে ফোনে ধরাই দিল যে ভাই আপনার আব্বুর সাথে কথা বল। পরে আমি বললাম আঙ্কেল আমি তো বিএম কলেজের স্টুডেন্ট, এই ওর বড় ভাই ক্যাম্পাসের, তো যেহেতু আমাদের বিএম কলেজেরই একটা সমস্যা, আপনি এসে যারা আছে সমাধান করে দেন। সে বলছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, ইফতারের পরে আসবো। কিছুক্ষণ পরে তাকে সে নাম্বারটা দিছে সেই সোহেলদারিরই, যার ছবি আমার এখানে আছে, আমি দেখাচ্ছি। সোহেলদারি তাকে আমি চিনি না, সোহেলদারির দিছে। সোহেলদারি আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি, তখন আমি পড়েছি যে ভাই আমার নাম কামরুল ইসলাম, আমি বিএম কলেজের শিক্ষার্থী। পরে ভাই ওখানে কাহিনী কী হয়েছে, আমি কি ভাই ওখানে যে কাহিনী হয়েছে এগুলো তো ফোনে বলা যায় না। ছোটো ভাই আশপাশ ছোটো ভাইরা আছে, একটা ছোটো ভাই একটা ছোটো বোনের সাথে একটা সম্পর্ক ছিল, এখন অস্বীকার করতেছে, এখন এটা সমাধান করতে চাচ্ছি। ওর আব্বুরে ফোন দিছে, আব্বু আসবে, কারণ না তুমি ফোনে বলো, ফোনে সমাধান করো। আমি কি ভাই তো ফোনে সমাধান না, আপনি যেহেতু বড় ভাই, উনি পরিচয় দিচ্ছে আমি তোমার বড় ভাই, আমি তাহলে আপনি স্পটে আসেন, এসে সমাধান করেন। তিনি উগ্র গলায় ঠিক আছে রাখো আমি আসতেছি, এটা বলতেছে। এটা বলার পরে আমি কাছে ঠিক আছে আপনি আসেন। তো আমি বাইরে আল মাসুম ভাই আছেন, ওই ভিডিও তো দেখা যায় আল মাসুম ভাই নাম একটা লোক আছে ওই কাজী অফিসের সামনে, তিনি আসে আমার দেখে বলে কামরুল কী অবস্থা। আমি বলছি ভাইয়া কী অবস্থা, ভালো, তার লাগে কৌশল বিনিময় করতেছি, কথাবার্তা বলতেছি। হুট করে এই সোহেলদারি আসছে, এই সোহেলদারি আসছে, আপনি দেখেন এই লোক আসছে 3টা হুন্ডা নিয়ে, এসে আমাকে জিজ্ঞেস করে এখানে কামরুল ইসলাম হাবিবকে। আমি বলছি আমি। এটা বলার পরে আমাকে এলোপাতারি হট স্টিক দিয়ে মারছে, এলোপাতারি ঘুষি, এবং পিছনে ওনার হুন্ডার পিছনে যে লোকটা আছে সে আমাকে ছুরি আঘাত করছে, আমাকে 6টা আঘাত করছে, 6টা মানে আপনার আঘাত করছে। আমি যতটা ঠেকানোর চেষ্টা করছি ঠেকাতে পারছি 1 মিনিটের মধ্যে, টোটালি 1 মিনিটের মধ্যে তারা আমাকে এলোপাতারি কোপাইছে, যেগুলার হয়তো অনেকগুলো আমি অ্যাটাক থামাইতে পারছি, যেগুলো থামাইতে পারছি সেগুলো আমার পিছনে আছে। পরে আমি উপায়ন্ত না পেরে ঠেকানোর পরে কিছু ওখানে মাসুম ভাই তিনি অনেক আটকানোর চেষ্টা করছে, আটকাতে পারে, তারপর আমাকে মারছে। মারার পরে ভিতরে ছোটো ভাইরা ছিল, ওদেরকে সবাই ডাক দিছি, ওরা আসার আগেই মারামারি আমাকে যা মারার আমাকে আঘাত করে ফেলছে। তখন আমি মাইটে রক্ত পড়তেছে, আমি ওখানে সরে গেছি, মানে রক্ত আঘাতে। এখান দিয়ে ওনারা ইনস্ট্যান্ট হুন্ডাতে উঠে ওই জায়গায় ওই যেই মেয়েকে নিয়ে প্রবলেম, মেয়েকে থ্রেট করে, এবং ওই আরও আমার ছোটো ভাই হৃদয়ের ফোন নিয়ে ওরা হুন্ডা নিয়ে ইনস্ট্যান্ট জায়গা ছাড়ে চলে গেছে। আমি ইনস্ট্যান্ট তারপর কথা বলতে পারি না, আমি অনেকটাই ওখানে সেন্সলেস হয়ে গেছি, যেহেতু অনেক রক্ত গেছে। আমার যারা ছিল পাশে আমার ভাই ব্রাদার সকলে আমাকে হসপিটালে নিয়ে আসছে। এখন আমি শেরেবাংলা হসপিটাল ট্রিটমেন্ট অবস্থা।